হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজান আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিরিয়ানি রান্না করা হবে বাসাতে। প্রত্যেকদিন আসলে ডাল ভাত খেতে খেতে যখন একটু বোরিং লাগে তখন আমি বিরিয়ানি খাই। মানে আমার হাজব্যান্ড তো আমার এই চাল দিয়ে বিরিয়ানি খেতে খুব বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তার কাছে আজকে আবদার করেছি যে আজকে খুব বেশি বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, তো সে বলল আজকে সে বিরিয়ানি রান্না করবে। তো ফ্রিজে আগে থেকে মাংস কাটা রেডি করে রেখেছিল। সে বলল যে কোনো একদিন যখন সময় পাওয়া হবে তখন সে বিরিয়ানিটা রান্না করে দিবে। তো যার জন্য আর নতুন করে কাটতে হয়নি, তো সেই নিজেই আসলে এগুলো করে রেখেছিল পিস করে। তো আমি শুধু তাকে সবকিছু হেল্প করব, আর পুরো রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করে। সে বিরিয়ানি রান্না করতে পারে ভালো, মানে খুবই ভালো হয়। আমার হাজব্যান্ডের বিরিয়ানি আর আমার বিরিয়ানি কিন্তু সেমই লাগে আমার কাছে, সেম দুইজনেরই বিরিয়ানি খুব মজার হয়। তো মাঝে মধ্যে সে তার কাছে যখন আবদার করে যে আজকে বিরিয়ানি বানাবো, না আমি পারি না এমন কিন্তু না, আমিও পারি, তার থেকেই শেখা। তো সে সে ও রান্না করতে পছন্দ করে, যেহেতু সে আগে ব্যাচেলর বাসায় থাকতো তখন সে নিজে রান্না নিজে করে খেত। এইভাবে টুকটাক তার বিরিয়ানি রান্নাটা শেখা হয়েছে। সে কম বেশি সব রান্না পারে মাশাল্লাহ। পোলাও বলেন রোস্ট বলেন সে সব কিছুই পারে। তো যে কিছুদিন আগে আমি যখন অসুস্থ ছিলাম তো 2-3 দিন সেই রান্না করেছিল আলহামদুলিল্লাহ। এরকম হাজব্যান্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তো এটা আসলে শুক্রবারের ভিডিও, সে বাড়িতেই ছিল। তো তার সেদিনেরই করা আর কি ভিডিওটি, দিতে একটু লেট করে ফেলেছি। তো তাকে বললাম যে ডিমটা আমি এভাবেই খাবো, তো সে সেভাবেই কিন্তু ডিমটা করেছে, আর সালাদও করেছে। তো খাওয়া দাওয়া হয়েছে আসলে দিনের বেলায়। এখন রাতের জন্য আসলে কিছুই রান্না করা হয়নি। তো রাতে তো আর বিরিয়ানি খাওয়া হবে না, অল্প কিছু বেঁচেছিল সেটা একজনের হবে। তো আবার কি করব, হঠাৎ করে গাছে কাঁকরোল ছিল, মনে পড়েছে ওখান থেকে কাঁকরোলটা ছিঁড়ে আমি এখন রান্নার জন্য রাতের রান্নাটা আমিই করব। সে তো দিনের রান্নাটা করে দিয়েছে। সে বললো যে দিনে রান্না করে সে দিবে, কিন্তু আমি যে জুমার দিন যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি কি করছি বললাম যে না আমি করবো রান্না, তোমার দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি রান্না করতে চলে এসেছি। গাছ থেকে একদম টাটকা টাটকা নিজের গাছের সবজি আসলে যেরকমই হোক না কেন খেতে মানে নিজের হাতে হারভেস্ট করা, তারপর এটা কাটা রান্না করা পর্যন্ত খুবই শান্তি লাগে আসলে। তো আমার এই সিজনে প্রচুর কাঁকরোল আমাদের গাছ থেকে পাওয়া যাবে মাশাল্লাহ। অনেকটা কাঁকরোল পাওয়া যায় যতদিন সিজন থাকে আর কি। লাস্টে একদম বিরক্তই লাগে আসলে, খেতে ইচ্ছে করে না সব সময়। মানে কাঁকরোলের ভাজি বলেন, কাঁকরোল রান্না বলেন, মানে ভর্তা বলেন, সবকিছু আসলে এই সিজনে আমরা প্রচুর করে থাকি। একটা পর্যায়ে কিন্তু বিরক্তই চলে আসে, আর খাইতে ইচ্ছে করে না। তো এটা প্রথম সিজন মানে আসাতে শুরুতে আর কি। তো যাই হোক, যেদিন বাসায় তরকারি না থাকে ওইখান থেকে নিয়ে 2-1টা নিয়ে 3-4টা নিয়েও হয়তো এভাবে রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যে কোনো যত্ন ছাড়াই যে এত তারপর কোনো টাকা খরচ করতে হয় না এটার জন্য আসলে। তো নিজেই বেড়ে ওঠা সব কিছু নিজে। তো এখান থেকে যে নিজে সবজি চিড়ে রান্না করে খেতে খুবই মজা লাগে। তো আমি কেটে নিচ্ছি গোল গোল করে, তারপর আর আলু দিয়ে রান্না করব। আর আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর রান্না করব আমি মুরগির মাংস। সকালে তো আবার রাতে তো মানে যেটা খাওয়া ছিল মানে সেটা ডিম আর ছিল আর কি বিরিয়ানির দুপুরে। তো সেটার জন্য আবার এখন রাতে আমি মাংসটাও রান্না করে নিব। তো আমি কিছু গ্যাসের চুলায় রান্না করতেছি, আবার কিছুক্ষণ আপনার মাটির চুলায় রান্না করতেছি, মানে দুইটাই মিলে করছি আসলে। চুলায় একটু সমস্যা হচ্ছিল আর একটু দেরিও হয়ে যাচ্ছিল, তো যার জন্য ভাবলাম যে গ্যাসের চুলায়ও দিয়ে দিই। এভাবে কিন্তু রান্নাটা করেছি আর কি। তো চ্যানেলে যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, আবার কে কোথা থেকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিও ভালো লাগে যদি লেগে থাকে সামান্য হলেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে।
তো হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে, ভিডিও রিলেটেড একটা সুন্দর কমেন্ট করে দিবেন। আর আজকে আমি কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগে আসলে যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে, মনটা একদম ভরে যায়। খুব ভালো লাগে, শান্তি লাগে, বিশ্বাস করেন। তো আমি হচ্ছে কিছু কমেন্ট এখানে তুলে ধরবো আপনাদের জন্য। পড়ে শোনাতে পারলাম না, অনেক বড় বড় কমেন্ট ছিল, তো যার জন্য আমি ওগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে যখন দেখি আমাকে আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে মানে সামনে আরও কাজ করার উৎসাহটা বাড়ে আর কি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের ভিডিও দেখি, আপনাদেরও একজন সদস্যের মতো আর কি, তো ভালোই লাগে। তো আমার হচ্ছে ওই দিনের মরিচের ভর্তা করে খুবই ভালো লেগেছিল, ভাবলাম যে আজকে একটু করি। তো আসলে আগেরটাই ভালো ছিল, এটা তেমন একটা ভালো হয়নি। তারপর আমি এটাকে একটু ম্যাশারের সাহায্যে হচ্ছে ম্যাশ করে নিচ্ছিলাম, আসলে হাত তো কষানো সম্ভব না। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।